হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আমরা আগের ভিডিওতে করেছিলাম একটা এক্সাক্ট ইকুয়েশন কি, একটা এক্সাক্ট ইকুয়েশন সেটা কি এক্সাক্ট নাকি, মানে তার এক্সাক্টনেস চেক করার জন্য কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখেছি, এবং যদি সেটা এক্সাক্ট হয় তাহলে কিভাবে সেটাকে আমরা সলভ করতে পারি সেটা আমরা দেখেছিলাম। তো চলো আমরা সেটা একবার রিক্যাপ করে নিই, জাস্ট একদম শর্টে রিক্যাপ করে নিই। তো একটা এক্সাক্ট ইকুয়েশন, ওকে, এক্সাক্ট ইকুয়েশন সেটা এক্সাক্ট কি এক্সাক্ট নয় সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বুঝবো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হলে, এবং তার সলিউশন প্রসিডিওর ফার্স্ট পার্টটার ইন্টিগ্রেশন, তারপরে সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন পারফর্ম করব, এবং তারপর দুটোকে ইন্টিগ্রেশন পারফর্ম করে আমরা যে আউটপুটটা পাবো, যে রেজাল্টটা পাবো, সেখানে দুটোর মধ্যে কমন টার্ম যেটা থাকবে সেটাকে আমরা একবার করে লিখবো এবং বাকিগুলো অ্যাজ ইট ইজ লিখবো এবং ইকুয়াল টু সি। ওকে, তাহলে আমরা জেনারেল ইকুয়েশন পেয়ে যাবো। এবং তার আগে তোমাদেরকে বলেছিলাম যে সবসময় এই ফর্মে থাকবে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো, যেখানে এম অ্যান্ড এন ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই। ওকে, এবং তোমাদেরকে বলেছিলাম যে এই ফর্মুলাগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এই ফর্মুলাগুলো আরেকবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই ফর্মুলা ছাড়া তোমরা কিন্তু নিউমেরিক্যাল সলভ করতে পারবে না। ওকে, তো আজকে আমরা একদম কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট করবো আজকে একবারে নিউমেরিক্যাল, ঠিক আছে? তো ফার্স্ট নিউমেরিক্যাল কি দিচ্ছে দেখো, চেক দ্য এক্সাক্টনেস অফ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইফ পসিবল দেন সলভ দোজ। অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমাদের ফার্স্টে দেখতে হবে সেটা এক্সাক্ট নাকি। ওকে, তো এক্সাক্ট যদি হয় তাহলে সেটাকে আমাদেরকে সলভ করতে হবে। তো ফার্স্টে আমরা এক্সাক্টের কি ফর্ম পড়েছিলাম, এক্সাক্টের ফর্ম পড়েছিলাম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো এখানে দেখো এই ফর্মে আছে নাকি, তো ডিএক্স তো রয়েছে, ডিওয়াইও রয়েছে, এবং তার পাশের যে টার্মটা রয়েছে সেটা এক্স অ্যান্ড ওয়াই এর কনফিগারেশনই আছে, তার মানে এম অ্যান্ড এন রয়েছে। তাহলে হিয়ার ইউ ক্যান রাইট দ্যাট এম ইকুইভ্যালেন্ট টু এই পার্টটা, তাহলে টু এক্স ডিভাইডেড বাই ওয়াই কিউ, অ্যান্ড এন ইকুইভ্যালেন্ট টু এই পার্টটা, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফোর। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেওয়ার জন্য আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। তো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, তার মানে কত হবে, ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফোর। ওকে, তো এবার আমাদেরকে ফার্স্টে ডিফাইন করতে হবে আর এই এমটাকে ডিওয়াই এর রেসপেক্টে আমাদেরকে ফার্স্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, এবং এই এনটাকে ডি এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা ডিফাইন করব ডেল এম বাই ডেল ওয়াই। ওকে, তো ডেল এম বাই ডেল ওয়াই, তো এম এর ভ্যালু কত, টু এক্স ডিভাইডেড বাই ওয়াই কিউব। তো এখানে তোমরা নোটিস করো, এখানে তোমরা খেয়াল করবে যে ওয়াই রেসপেক্টে হচ্ছে, তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়েট হচ্ছে যে ভেরিয়েবলটা রেসপেক্টে হচ্ছে সেই ভেরিয়েবল রিলেটেড যে টার্মগুলো থাকবে সেগুলো ডিফারেন্সিয়েশন হবে, এবং বাকি যা টার্ম থাকবে অন্য ভেরিয়েবলের টার্ম যেগুলো থাকবে সেগুলোকে অ্যাজ এ কনস্ট্যান্ট তোমাকে ট্রিট করতে হবে। তো এখানে ওয়াই রেসপেক্ট আছে, তার মানে ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন পারফর্মটা হবে, কিন্তু এক্স এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে এবং টু কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাহলে অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট সেহেতু আমরা এটাকে বাইরে লিখতে পারি টু এক্স। এবার ওয়াই কিউবের ডিফারেন্সিয়েট মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এর ফর্মুলা কি ছিল বলতো, মাইনাস এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে মাইনাস এন এন থ্রি ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে থ্রি প্লাস ওয়ান দ্যাট ইজ ফোর। তোমরা যদি এটা ভুলে গিয়ে থাকো, আমি তোমাদেরকে একদম প্রথম যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টার্ট করি তখন তোমাদেরকে কিছু ডিফারেন্সিয়েশনের ফর্মুলা বলেছিলাম। তো সেই ফর্মুলাতে দেখো, এই দেখো ddx of 1 by x to the power n minus n divided by x to the power n plus 1, আমরা সেটাই ঠিক এখানে করলাম, minus n equal to 3 whole to the power y to the power 3 plus 1 that is 4। তাহলে এটা অ্যান্সারটা আমরা পেলাম হচ্ছে যে minus of 3 into 2 6x divided by y to the power 4। তাহলে আমরা del m by del y equal to এটা আমরা পেলাম। ওকে, তাহলে আমরা এবার ডিফাইন করব del n by del y। ডেল এন বাই ডেল ওয়াই কি হবে, সরি ডেল ওয়াই হবে না, ডেল এক্স হবে। তো ডেল এক্স, এন এর ভ্যালু কি আছে কমপ্লিটলি এটাকে লিখে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ফোর। এখানে তোমরা নোটিস করো কার রেসপেক্ট হচ্ছে, এক্স এর রেসপেক্টে, তার মানে এক্স রিলেটেড যে টার্মটা থাকবে সেটা ডিফারেন্সিয়েট হবে, এবং এক্স বাদে বাকি যে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট গুলো থাকবে, মানে ভেরিয়েবল বা যে নাম্বার গুলো থাকবে সেগুলো ট্রিট হবে কিরকম, একটা কনস্ট্যান্ট হিসেবে, মানে এখানে ওয়াই এর ডিফারেন্সিয়েট হবে না, এক্স এর ডিফারেন্সিয়েশন হবে
ওয়াইটাকে তোমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবে। তো ফার্স্ট এই পার্টটা ডিফারেন্সিয়েট করতে হবে। এই পার্টটা যদি ডিফারেন্সিয়েট করো কি আছে, এখানে কোনো এক্স এর টার্ম আছে নেই, তাহলে এই পুরোটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট কি হয়, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0 মাইনাস এখানে 3x স্কোয়ার ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4। তাহলে 3 আর y টু দি পাওয়ার 4 হচ্ছে যে কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলাম এবং এক্স স্কোয়ার। ওকে, সো এক্স স্কোয়ার কি, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট যদি পারফর্ম করো কত হচ্ছে 2x, তাহলে এটাকে তোমরা মাল্টিপ্লাই করো কত হচ্ছে মাইনাস অফ 2 ইন্টু 3 6x ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4। এটা হচ্ছে যে ডেল এন বাই ডেল এক্স আর এটা হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই এর ভ্যালু। তো দেখো ডেল এম বাই ডেল ওয়াই এর ভ্যালু এসেছে 6x ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 এবং ডেল এন বাই ডেল এক্স এর ভ্যালু এসেছে 6x ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4, অবশ্যই মাইনাস। তাহলে ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। তাহলে ইটস আ এক্সাক্ট ইকুয়েশন। ওকে, সো ইটস আ এক্সাক্ট ইকুয়েশন। ওকে, তাহলে এটা একটা এক্সাক্ট ইকুয়েশন হলো। এরপর আমাদেরকে এটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করার জন্য আমরা কি করব, সলভ করার জন্য এবার আমাদেরকে নেক্সট প্রসিডিওর করতে হবে। কি বলেছিলাম, ফার্স্ট এই পার্টটার ইন্টিগ্রেশন দেন এই পার্টটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদেরকে পারফর্ম করতে হবে এম ডিএক্স। ওকে, তো এম ডিএক্স, এম কোনটা, এম ডিএক্স পার্ট কোনটা, এই পার্টটা। তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে। এক্স রেসপেক্টে ডিএক্স আছে, তাহলে ওয়াই কিউ অ্যান্ড ডিএক্স। এখানে তোমরা দেখো ডিএক্স এর রেসপেক্টে হচ্ছে, তো তাহলে ওয়াইটা কি হিসেবে কাজ করবে, ওয়াইটা একটা কনস্ট্যান্ট, তার মানে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে লিখতে পারি। ওকে, এবং 2x ডিএক্স। ওকে, 2x ডিএক্স। তাহলে এইবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কত হচ্ছে, 2টা কনস্ট্যান্ট, 2টাও বাইরে চলে আসবে, ওয়াই কিউব এবং এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তার মানে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে এক্স স্কোয়ার বাই 2। তাহলে দেখো এই 2 এবং এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব, এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে যে এম ডিএক্স এর ইন্টিগ্রেশনে। ওকে, এবার আমাদেরকে সেকেন্ড ইন্টিগ্রেশন পারফর্ম করতে হবে এন ডিওয়াই এর ইন্টিগ্রেশন, মানে এই পার্টটা। তাহলে তোমরা এটা লিখে নাও এন ডিএক্স। এন ডিএক্স কত ভ্যালু পেয়েছি, এন এর ভ্যালু কত এখানে 1 বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 ডি, এটা সরি এটা ডিওয়াই হবে, এটা ডিওয়াই হলো। তাহলে এই দুটোকে তোমরা সেপারেট ইন্টিগ্রেট করবে, অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই। ওকে, তাহলে ইন্টিগ্রেট করো, dy এর রেসপেক্ট হচ্ছে, তার মানে এটা y 1 বাই y টু দি পাওয়ার 2 মানে 1 বাই y স্কোয়ার। 1 বাই x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশনে মাইনাস 1 বাই n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। যদি তোমরা ভুলে গিয়ে থাকো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো খুব ভালো করে দেখতে হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না, ইন্টিগ্রেশন ছাড়া এটা হতে পারে না। এই দেখো 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা সেটাই লিখছি, তো আমরা সেটাই যদি লিখি মাইনাস 1 বাই x টু n মাইনাস 1, n কত 2, 2 মাইনাস 1 কত 1 এবং y টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1 কত 1। ওকে, তাহলে হয়ে গেল। এবার এটার ইন্টিগ্রেশন করবো, এখানে ইন্টিগ্রেশন y রেসপেক্ট হচ্ছে তো 3x স্কোয়ার ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট। ওকে, তো 3x স্কোয়ার অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হচ্ছে, তাহলে বাইরে চলে এলো। এবং y টু দি পাওয়ার 1 বাই y টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত হবে, x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার n কি বললাম মাইনাস 1 বাই n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। সো মাইনাস 1 বাই n মাইনাস 1 মানে 4 মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এটা কত হচ্ছে একটু নোটিস করে দেখো, 1 বাই y মাইনাস এই মাইনাস অ্যান্ড এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে কত হয়, প্লাস হয়, 3x স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1 কত 3 অ্যান্ড y টু দি পাওয়ার 4 মাইনাস 1 y কিউব। তাহলে এই 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে রইল হচ্ছে যে মাইনাস 1 বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। এবার তোমাদেরকে কি বলেছিলাম যে সলিউশন
এই পার্টটা ইন্টিগ্রেট এবং এই পার্টটা ইন্টিগ্রেট করে তোমরা যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টের মধ্যে দেখবে কমন টার্ম কোনটা। তো কমন টার্ম কোনটা দেখো, এখানের মধ্যে কমন টার্ম এই টার্মটা এক্স স্কোয়ার, এই টার্মটা দেখো, এই টার্মটা হচ্ছে দুটো ইকুয়েশনের মধ্যে মানে দুটো রেজাল্টের মধ্যে এটা হচ্ছে কমন টার্ম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব। তাহলে এটাকে আমরা একবার লিখবো, ঠিক আছে, এবং অ্যাজ ইট ইজ বাকি যে টার্মগুলো আছে সেটাকে আমরা লিখে দেবো। তাহলে আমরা জাস্ট এখানেই লিখে দেবো রিকোয়ার্ড জেনারেল ইকুয়েশন ফার্স্ট লিখতে হয়, তো চলো আরো ডিটেলস অত লেখার দরকার নেই, জাস্ট লিখে দাও রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন কি, যে টার্মটা দুবার আছে সেই টার্মটা একবার লিখবে, ওকে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব, এবং বাকি যে টার্মগুলো আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ লিখে দাও। ফার্স্ট যে রেজাল্ট, এখানে কি আর টার্ম আছে? আর নেই, তার মানে ওটা লেখা দরকার নেই। তাহলে এই সেকেন্ডে কোন টার্মটা আছে? -1/y ইকুয়াল টু সি, where c is a constant, ওকে। সো এই হয়ে গেল আমাদের ফার্স্ট নিউমেরিক্যালটা সলভ। এবার আমরা চলো সেকেন্ড নিউমেরিক্যাল দেখে নিই কি আছে। আশা করি বুঝতে পেরেছো, এমন কিছু টাফ নয় কিন্তু, খুব ইজি। ক্যালকুলেশনটাকে তোমাকে একটু ধরে ধরে করতে হবে, অ্যান্ড দেন ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো হবে না অ্যাকচুয়ালি। একদম এগুলোকে খুব ভালো করে নাও, দেন এভরিথিং উইল বি ফাইন, ওকে। সো আমি আমাদের অ্যান্সারটা এবার চেক করে নিই, জাস্ট ওয়েট, একবার অ্যান্সারটা দেখে নিই। -1/, ঠিক আছে, ওকে, ঠিক আছে অ্যান্সার। তো আমরা নেক্সট দেখি কি আছে। নেক্সট নিউমেরিক্যাল কি বলছে, যে কালারটা চেঞ্জ করে নিই, ওয়েট। নেক্সট নিউমেরিক্যাল বলছে e⁻x sin y প্লাস e⁻−y into dx plus e⁻x cos y minus x into e⁻−y into dx equal to 0। তোমরা হচ্ছে এবারে টার্মটা অনেকটা বড় হয়ে গেল, প্রচুর বড় হয়ে গেল। এতক্ষণ তো ছোটখাটো নিয়ে কাজ করছিলাম, হঠাৎ এত বড় কেন নিয়ে এলে? তো এটা দেখতেই বড় লাগছে, খুবই ইজি, ঠিক আছে ক্যালকুলেশনে। তো ফার্স্টে দেখো এই পার্টটাকে দেখো, এই পার্টটা হচ্ছে m অ্যান্ড এই পার্টটা হচ্ছে n। তাহলে m dx প্লাস n dy ইকুয়াল টু 0 ফর্মে দেওয়া আছে, তোমাদেরকে জাস্ট করতে হবে। আমি আর এবারে m ইকুয়াল টু n ইকুয়াল টু লিখছি না, আমি এবারে ডিরেক্ট করবো, ওকে। তো ফার্স্ট তোমাদেরকে ডিফাইন করতে হবে ডেল m কে কার রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে? m কে dy এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, এবং n কে dy এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে, মানে আগলা বদলি, ওকে। আগলা বদলি করে নিতে হবে নিজেকে, মানে গিভ অ্যান্ড টেক পলিসি। এখানে তুমি দাও, m n কে দিচ্ছে এবং n m কে দিচ্ছে, এইভাবে। তোমরা এটাকে অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করো না, ওকে। তাহলে ফার্স্ট আমরা লিখবো ডেল m বাই ডেল ওয়াই, m dy এর রেসপেক্টে হবে, ওকে, ডেল ওয়াই। তো ফার্স্ট আমরা এই পার্টটাকে m অ্যাজিউম করেছি, তাহলে এই পার্টটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে, ওকে। তাহলে এটা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় e⁻x sin of y প্লাস e⁻−y, ওকে। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কি বলেছিলাম, যেটা রেসপেক্টে হচ্ছে সেই রিলেটেড ভেরিয়েবল গুলো হচ্ছে যে সেগুলো ডিফারেন্সিয়েট হবে, এবং সেটা বাদে বাকি যত ভেরিয়েবল থাকবে, নাম্বার থাকবে, সেগুলো ট্রিট হবে একটা কনস্ট্যান্ট হিসেবে। তো এখানে দেখো sin y, তাহলে এটা ডিফারেন্সিয়েট হবে, এটা ডিফারেন্সিয়েট হবে, e⁻−y এটা ডিফারেন্সিয়েট হবে, কিন্তু e⁻x এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, ওকে। তো ফার্স্টে এই পার্টটার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই পার্টটার যদি ডিফারেন্সিয়েট করি কি হচ্ছে দেখো, u ইন্টু ভি, এটা হচ্ছে u আর এটা হচ্ছে v। u ইন্টু ভি ফর্মুলা কি, একবার u কনস্ট্যান্ট রেখে v এর ডিফারেন্সিয়েট, তাহলে sin y এর যদি ডিফারেন্সিয়েট করি কত হবে, cos y, ওকে। এবং একবার v কে মানে sin y কে কনস্ট্যান্ট রেখে u কে ডিফারেন্সিয়েট, u কে যদি আমি ডিফারেন্সিয়েট করি y রেসপেক্টে, u তো এখানে মানে e⁻x এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, তাহলে এখানে তো 0, ওকে। তাহলে 0, এবং e⁻−y কে যদি আমি ডেল y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কত হবে, e⁻−x, তার মানে -e⁻−x, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -e⁻−y, ওকে। তাহলে অ্যান্সারটা কত হলো, অ্যান্সারটা হচ্ছে যে e⁻x cos y, এটা তো 0 মাইনাস e⁻−y, ওকে। এটা ডেল m বাই ডেল y এর ভ্যালু আমরা পেলাম, ভেরি গুড। তাহলে এবার আমরা ডিফাইন করব ডেল n বাই ডেল x এর, ওকে। তাহলে ডেল x অফ ডেল n কত রয়েছে, e⁻x cos y মাইনাস x ইন্টু e⁻−y, ওকে। তাহলে
এখানে এক্স এর রেসপেক্টে হচ্ছে, তার মানে এক্স রিলেটেড যে টার্মগুলো থাকবে সেগুলো ডিফারেন্সিয়েশন হবে এবং এক্স বাদে বাকি যা টার্মগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। মানে ই টু দি পাওয়ার এক্স এটা ডিফারেন্সিয়েট হবে, এক্স এর ডিফারেন্সিয়েট হবে, cos y ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট এন্ড ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ট্রিটেড লাইক আ কনস্ট্যান্ট। ওকে, সো ফার্স্টে যখন এটা করবো ইউ ইন্টু ভি এর ফর্মুলা, সো ডিফারেন্সিয়েশনে ইউ ইন্টু ভি, তার মানে ফার্স্ট একবার এটাকে কনস্ট্যান্ট রেখে এটা ডিফারেন্সিয়েট, সেকেন্ড এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট। তো ফার্স্টে আমরা ই টু দি পাওয়ার এক্স কে কনস্ট্যান্ট রেখে যদি cos y ডিফারেন্সিয়েট করি ডিএল এক্স এর রেসপেক্টে, তাহলে এটা তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টে ডিফারেন্সিয়েট কত হবে, 0 হবে, প্লাস cos y কে আমরা কনস্ট্যান্ট রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট ডেল এক্স এর হবে, তাহলে এটা ডিফারেন্সিয়েট হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কত, ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে আবার ইউ ভি ফর্মুলা, তাহলে একবার এক্স কে কনস্ট্যান্ট রেখে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কে যখন আমরা ডিফারেন্সিয়েট করবো ডেল এক্স এর রেসপেক্টে এটা 0 হবে, এবং প্লাস একবার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কে আমরা কনস্ট্যান্ট রেখে এক্স এর যখন ডিফারেন্সিয়েট করবো ডিডি এক্স অফ এক্স কত হয় 1, তাহলে 1, তাহলে এখানে আমরা কত পেলাম, এই পার্টটা তো 0 হলো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই মাইনাস অফ, এটাও 0, তাহলে এটা প্লাস আছে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে তোমরা দেখো ডেল এম বাই ডেল ওয়াই এটা পেয়েছি, ডেল এন বাই ডেল এক্স এটা পেয়েছি, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই আমরা এখানে খুব সুন্দর করে এবার লিখে দিতে পারি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। সো it's an exact equation. ওকে, আমি কি আগেরটা তো এ লিখেছি, ভার্বাল ভুল করে দিলে খুব সমস্যা, ইটস অ্যান হবে, অ্যান। ওকে, তো আমরা ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমাদেরকে সলিউশন প্রসিডিওরে এগোতে হবে। তাহলে সলিউশন প্রসিডিওর চলো আমরা দেখে নিই সলিউশন প্রসিডিওর। তো ফার্স্ট আমাদেরকে করতে হবে এম ডিএক্স ইন্টিগ্রেশনটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো এখানে এম পার্ট কোনটা এই পার্টটা, তাহলে আমাদের হবে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিএক্স। তো অ্যাকচুয়ালি তোমরা এটাকে এরকম করে ব্রেক করেও লিখে নিতে পারো, নো প্রবলেম। ই টু দি পাওয়ার এটাও লিখতে পারো তোমরা যে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিএক্স। ওকে, তাহলে চলো এটা ডিফারেন্সিয়েট করা যাক, ডিএক্স আছে তাহলে এক্স এর ইন্টিগ্রেশন হবে এবং ওয়াই এর টার্মে যেগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে সাইন ওয়াই কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ই টু দি পাওয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন পারফর্ম করি কত হয়, ই টু দি পাওয়ার এক্সই হবে। ওকে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে ডেল ডিএক্স আছে তাহলে ই টু দি ওয়াই টার্ম আছে তাহলে এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডেল এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডেল এক্স এর ভ্যালু কত হয়, শুধু এক্স, তাহলে আমরা এখানে লিখে দেবো ইন্টু এক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশন ফার্স্ট পার্টটা পেয়ে গেলাম, এবার আমাদেরকে করতে হবে ইন্টিগ্রেশন সেকেন্ড পার্টটা। ওকে, তো আমাদেরকে এবার করতে হবে এন ডি ওয়াই। তো এন ডি ওয়াই কি দেওয়া আছে, এই পার্টটা এন, ঠিক আছে, তো আমি ফার্স্টে একবারে ব্রেক করেই লিখছি, হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স কস ওয়াই ডি ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই। তাহলে এখানে ডিওয়াই আছে দেখো, তার মানে ওয়াই যে টার্মগুলো আছে ওয়াই টার্মগুলো আমাদের ইন্টিগ্রেট হবে এবং এক্স এর টার্মগুলো ট্রিটেড লাইক আ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা যখন করবো ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট কস ওয়াই এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস সাইন ওয়াই, তাই তো, না ওটা ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশনে সাইন ওয়াই হবে। ওকে, সাইন ওয়াই মাইনাস এখানে এক্সটা কনস্ট্যান্ট। ওকে, অ্যান্ড ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এক্স। ওকে, ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম। তাহলে এখানে এম মনে করো এখানে এম আছে মাইনাস ওয়ান। ওকে, এখানে মনে করো এম আছে মাইনাস ওয়ান, যখন এম মাইনাস ওয়ান আছে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই এম, এম মানে মাইনাস ওয়ান, তার মানে কত হয়ে গেল, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে মাইনাস ওয়াই মানে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, তাই তো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান, তাহলে এটা অ্যাকচুয়ালি হলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই মাইনাস ইন্টু মাইনাস প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই,
তাহলে আমরা সেকেন্ডটাও পেলাম, আর এই যে ফার্স্টটা আছে এটাও পেলাম। এবার এই দুটোর মধ্যে দেখো কমন টার্ম কোনগুলো। তো ফার্স্ট সাইন ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই টার্মটাকে ফার্স্টে দেখি। ফার্স্টে আছে সাইন ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এখানেও দেখো সাইন ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তার মানে আমরা দেখলাম একটা টার্ম আমরা কমন পেলাম। তাহলে কমন টার্ম হচ্ছে এটা, এটা হচ্ছে কমন টার্ম। এরপরে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স, মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। তাহলে এই টার্মটা আবার এখানেও দেখো সেম রয়েছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এটাও কমন টার্ম, এটাও কমন টার্ম। তাহলে হয়ে গেল, তাহলে সবকটা টার্মই কমন, তার মানে আর আলাদা করে কিছু করে থাকলো না। এই এই যে টার্মটা আছে এই টার্মগুলোকে একবার করে লিখে দাও। তাহলে required general solution will be এই টার্মটা কমন, তাহলে দুবার আছে একবার লিখবো e টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস এটাও এবং এটাও কমন, তাহলে এটাও একবার লিখে দেবো এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এইগুলো ছাড়া কি আর কোনো টার্ম এখন পড়ে রয়েছে? আর তো টার্ম তাহলে নেই কিছু, তাহলে আমাদের আর এক্সট্রা কিছু লেখার দরকার নেই। তাহলে জাস্ট আমরা ইকুয়াল টু সি, ওয়্যার সি ইজ আ কনস্ট্যান্ট। তাহলে এটাই তোমার জেনারেল সলিউশন। তো এই হচ্ছে যে এক্সাক্ট ইকুয়েশন, তার এক্সাক্টনেস চেক করা, এবং ইফ ইট ইজ এক্সাক্ট দেন হাউ টু সলভ দ্য রেস্ট প্রবলেম। তো এটা হচ্ছে তার সলিউশন। তোমরা খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছো। এখানে আর কিছু লজিকের অ্যাপ্লাই নেই, এখানে জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে কন্ডিশনটা, কন্ডিশন স্যাটিসফাই করলে এবার সলভ করতে হবে। সলভ কি করে করবে? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন জানতেই হবে ভাই, ইন্টিগ্রেশন ছাড়া তুমি এগোতে পারবে না। লাইফেও ইন্টিগ্রেশন দরকার, এখানেও ইন্টিগ্রেশন দরকার, ইন্টিগ্রেশন ছাড়া চলা যায় না। তো ঠিক আছে, তো আমরা দুটো প্রবলেম সলভ করলাম, এর পরের ভিডিওতে আমরা আরো দুটো প্রবলেম সলভ করব, দেন আমরা আরো ডিটেলসে যাবো এক্স্যাক্ট। ওকে, তো চলো আজকের জন্য এটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আরো ভিউজ আসে, আরো সাবস্ক্রাইবার ইনক্রিমেন্ট হয়। ওকে, তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, কিপ লার্নিং।